এক গ্রামের পাশে দুই বন্ধু বাস করত। একজনের নাম ছিল শামির, আরেকজনের নাম রশিদ। শামির ছিল খুব সৎ, আল্লাহভীরু এবং তার কাজ সবসময় আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। অন্যদিকে রশিদ ছিল সম্পদলোভী এবং আল্লাহর কথা কম মনে রাখ। একদিন শামির তার বন্ধুকে বলল, রশিদ, আমাদের জীবনে অনেক ভুল হয়, কিন্তু আল্লাহ আমাদের জন্য তোবার দরজা খোলা রেখেছেন। আসো, আমরা আল্লাহর পথে চলি এবং ভালো কাজ করি। রশিদ হাসতে হাসতে উত্তর দিল, শামির, আল্লাহ এত বড় দয়ালু যে তিনি তো আমাকে কিছু বলছেন না। আমি যা করি সব ঠিক আছে। শামির রশিদকে অনেক বোঝাল, কিন্তু সে তার ভুল কাজ থেকে ফিরে এল না। একদিন শামির মসজিদে গেল। সেখানে ইমাম সাহেব একটি কাহিনী বলছিলে। ইমাম বললেন, আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি এতই দয়ালু যে যদি কেউ সত্যিকার অর্থে তোবা করে, আল্লাহ তার সব পাপ মাফ করে দেন। তবে যারা তোবা করার সুযোগ পাওয়া সত্ত্বেও ফিরে আসে না, তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। এই কথা শুনে শামির আরও দ্বিভাবে আল্লাহর পথে চলতে লাগ। এদিকে রশিদ একদিন একটি গাছের নিচে বিশ্রাম নিচ্ছিল। সে স্বপ্ন দেখল একজন ফেরেশতা এসে বলছেন, হে রশিদ, তুমি কি জানো আল্লাহ তোমার কতবার ডাক দিয়েছেন? তুমি কেন তার কথা শুনছ না? এই স্বপ্নে রশিদ ভয় পেয়ে গেল। সে বুঝল আল্লাহ তাকে বারবার সঠিক পথে ডাকছেন, কিন্তু সে অবহেলা করেছে। সেদিন থেকেই রশিদ তার জীবন বদলে ফেল। সে তোবা করল এবং আল্লাহর পথে ফিরে এল। একদিন শামির ও রশিদ একসঙ্গে বসেছিল। রশিদ বলল, শামির, আমি বুঝেছি আল্লাহ কত দয়ালু। তুমি আমার জন্য যে চেষ্টা করেছ তা আমি কখনো ভুলব না। শামির মৃদু হেসে বলল, ভাই, এটা আমার কাজ নয়, এটা ছিল আল্লাহর রহমত। তুমি তার দিকে ফিরে এসেছ, এটাই সবচেয়ে বড় কথা। গল্পটি আমাদের শেখায় যে আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু ও ক্ষমাশীল। আমরা যদি ভুল করে থাকি তবে দ্রুত তোবা করা উচিত। আল্লাহর পথে চলার জন্য সঠিক সময় হল এখন। এরকম সুন্দর সুন্দর গল্প সবার আগে পেতে চাঁদনী মিউজিক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।